হ্যালো বন্ধুরা, আমি মিহিরজান ফ্রম কৃষ্ণনগর নদিয়া। আর কৃষ্ণনগর মানে এক কথায় জানোই তো, রাজা কৃষ্ণচন্দ্র, রাজবাড়ি এসব তো থাকবেই। আর রাজবাড়ি মানেই বারোদোলের মেলা। হ্যাঁ বন্ধুরা, এখন রাজবাড়িতে বারোদোলের মেলা চলছে। 280তম মেলা 29শে মার্চে শুরু হয়েছে এই মেলাটি এবং 29শে এপ্রিল পর্যন্ত থাকবে মেলাটি। আর আমি কৃষ্ণনগরবাসী হয়ে আপনাদের সামনে এই মেলাটি তুলে ধরবো না, তাই তো হতে পারে না বন্ধুরা। তাই হাজার ব্যস্ততার মাঝে আজ একটু চলে এলাম আমি এই মেলাতে। যদিও মেলাটি শুরু হয়েছে আগেই বলে দিলাম 29শে মার্চ। আজকে প্রায় কত তারিখ বলো তো বন্ধুরা? আজ 21 তারিখ। দেখো বন্ধুরা, কত দিন পর আমি মেলাটায় এলাম। বারোদোলের মেলা বাড়ির সামনে, বলে না বাড়ির সামনের কাছের মানুষ ট্রেন ফেল করে, আমার অবস্থা হয়েছে তাই। যাই হোক, তবুও আজ সময় করে চলে এলাম আমি এই বারোদোলের মেলায়। কৃষ্ণনগরের একটি ঐতিহ্যবাহী মেলা। কথিত আছে যে মহারাজা কৃষ্ণচন্দ্র তার ছোট রানী লক্ষ্মী দেবীকে ভালোবেসে এই মেলার সূচনা করেছিলেন। নদিয়ার 12টি জায়গা থেকে মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের প্রতিষ্ঠিত 12টি কৃষ্ণ বিগ্রহ আসে কৃষ্ণনগর রাজবাড়িতে, তাই এই মেলাটির নাম বারোদোল মেলা। আমার প্রিয় বন্ধুদের আরও একবার জানিয়ে দিই যে বারোদোলের মেলা কিন্তু পুরো 1 মাস থাকে, তবে রাজবাড়ির গেট খোলা থাকে না পুরো 1 মাস। হ্যাঁ, রাজবাড়ির কিছু অংশের গেট খোলা থাকে শুধু 3 থেকে 4 দিনের জন্য। প্রথম 3 থেকে 4 দিনের মধ্যে আপনারা যদি আসতে পারেন আমাদের এই কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী মেলা দেখতে, তাহলে কিন্তু রাজবাড়ির কিছু ঐতিহাসিক জিনিসও দেখতে পারবেন। এই মেলা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর চৈত্র মাসের শুক্লা একাদশী তিথিতে। নদিয়ার কৃষ্ণনগর শুধু মাটির পুতুল, সরপুরিয়া, সরভাজা এসবের জন্যই বিখ্যাত নয়, বারোদোলের এই ঐতিহ্যবাহী মেলাটিও কিন্তু বিখ্যাত কৃষ্ণনগর নদিয়াতে। এই মেলা অনেক অনেক জায়গা জুড়ে মেলাটি হয়, আর সম্পূর্ণ মেলাটি দেখাতে গেলে আরও অনেক অনেক সময় লেগে যাবে বন্ধুরা। তাই কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আপনাদেরকে এই মেলা সম্বন্ধে কিছু কথা বললাম, পুরনো কিছু কথা। তো দেখা যাক এই 2026 সালের বারোদোলের মেলা কীরকম। আপনাদের সামনে কিন্তু আমি পুরোটা তুলে ধরতে পারবো কি না জানি না, কারণ এই মেলাটি সত্যি খুব বড় একটি মেলা। মানে আমি এক সাইড ঘুরতে গিয়েই আমার পা ব্যথা হয়ে গিয়েছিলো। আমি বলছি আমি আজকে আর ঘুরবো না, পরের দিন আসবো। কিন্তু তবুও কিছু কিছু অংশ তো না তুলে ধরলেই নয়, তাই আমি কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। দেখো বন্ধুরা, এই দোকানটায় 20 টাকা করে দুল, জানো, মাত্র 20 টাকা, যা নেবা 20 টাকা এক একটা দোকানে। আর হ্যাঁ, মেলায় কিন্তু এমন কিছু জিনিস পাওয়া যায় যা অন্য সময় পাওয়া যায় না, তাই না বলো বন্ধুরা? দেখো কত সুন্দর ফুলের দোকান, ফুলের তোড়াগুলো দেখে না খুব ভালো লাগছিল। হ্যাঁ, আমি কিছু কিছু জিনিস কিনেও নিয়েছিলাম, কিন্তু আমি যখন কিনছিলাম তখন ক্যামেরা ধরার মানুষ পাচ্ছিলাম না, জানো বন্ধুরা। তো একাই ক্যামেরা ধরেছি, আর হাজব্যান্ড গিয়েছিল সঙ্গে। তো আজকে আপনাদের সামনে আমি একটা প্রশ্ন ছুড়ে দিলাম যে মেলায় গেলে কি খায় মানুষ সবার আগে, এটা কিন্তু অবশ্যই আমাকে বলবেন। যদিও কিছুটা হলেও আমি একটু ক্লু দিয়েছি, এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমার কমেন্ট বক্সে চাই যে মেলায় গেলেই মানুষ কি খায় সবার আগে। কি বন্ধুরা, কেউ কি বলতে পারবে? তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো এত বড় মেলাটা মানে ঘুরে আমি শেষ করতে পারছিলাম না, যদিও ভিডিওটা আমার খুব বড় হয়ে যাচ্ছে। আমি জানি যে এটা যেহেতু একটা মেলার ভিডিও আর কৃষ্ণনগরের বারোদোল মেলা, তাই আমি জানি আমার সব বন্ধুরাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। দেখো বন্ধুরা, পুরো ওই পাশটায় সমস্ত রকমের রাইডগুলো আছে, সমস্ত রকমের দোলনা। আর এই যে দোলনাটা দেখছো, এই বারোদোলের এই দোলনাটি সবচেয়ে আকর্ষণীয় একটি দোলনা। এই দোলনাটির নাম হচ্ছে টি সুনামি। তো সত্যি এই দোলনাটা মানে আমি বাইরের সাইড থেকে তুলছিলাম, দোলনার সাইডটা পুরো আলাদা দিকে, চলো আমি সামনের দিকেও যাব। এটা দোলনার পিছন দিকে তুলছিলাম। দেখো দোলনাটা কতটা ভয়ঙ্কর একটা দোলনা, কিন্তু বারোদোলে, এবছরের বারোদোলে এই দোলনাটাই কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণীয় দোলনা। আর সমস্ত রকমের দোলনা কিন্তু এই বারোদোলের মেলায় আছে।
বলছি না, অন্য মেলাতে যা না পাবে বন্ধুরা, এই মেলাতে সমস্ত রকমের দোলনা পাবে। দেখো বাচ্চাদের খেলার জন্য কত সুন্দর একদম দোলনা করে দিয়েছে এখানে, খেলার জায়গা একটা বাচ্চাদের, দেখেছো সমস্ত রকমের। বলছি না, অসাধারণ একটি মেলা হয় আমাদের এই কৃষ্ণনগরে বারোদোলের মেলা। এইখানে বাচ্চাগুলো খেলছে আর সামনে একটা ঘুগনির দোকান ছিল। আমরা কিন্তু মানে ভিডিওটা একদিকে করছি আর একটু ঘুগনিও খেয়ে নিচ্ছিলাম। যাই হোক, দেখো ওই দেখো ওদিকে নাগরদোলনা আছে, সমস্ত রকমের দোলনাগুলো এক সাইডে দিয়েছে, ফুচকার স্টল আলাদা দিকে। প্রচুর বড় বললাম তো মেলাটা, মানে ঘুরে শেষ করা যাবে না সম্পূর্ণ মেলাটি। আপনাদের যদি আমি দেখাতে যাই মানে প্রচুর সময় লাগবে, তাই আগেই বললাম আমি কিছু কিছু অংশ জাস্ট তুলে ধরলাম। কেমন লাগছে বন্ধুরা মেলাটি সম্পূর্ণ, আপনারা কিন্তু অবশ্যই বলবেন। এখানে এই যে চায়ের দোকানটা ছিল, আমার হাজব্যান্ড এই দোকান থেকেই চা খেলো, হান্ডি চা, খুব ভালো লাগছিল, মানে মাটির কাপে দিচ্ছিল চাটা। আমি তাই একটু ভিডিও করে নিলাম, দাদাটাকে বললাম যে কেমন করে বানাচ্ছেন দেখি। যে দাদাটা বললেন কাছে আনো ক্যামেরা, তাহলেই দেখতে পারবে। তো দেখতেই পাচ্ছ চায়ে মাটির কাপগুলো ডুবিয়ে ডুবিয়ে চাগুলো দিচ্ছে, খুব ভালো লাগছে। আর প্রচুর মানে ফেনা হচ্ছে চাগুলোতে, আর টেস্টিও আছে এই চা খুব। তো ওদিকে আমার হাজব্যান্ড চা খেয়ে নিচ্ছিল, আমরা একটু ঘুগনি খেয়ে নিলাম। আর এদিকে তো নানান রকমের দোলনা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আরও কিন্তু বাচ্চাদের দোলনা আছে, আর হ্যাঁ বড়দের দোলনাও কিন্তু আছে, নাগরদোল্লা আছে। আর ওই যে বললাম টি সুনামি বলে একটা রাইড এসেছে এবছরে বারোদোলের সবচেয়ে মানে আকর্ষণীয় দোলনা। এই দোলনাটার পাশেই আছে, এখানে এটায় বাচ্চারা খেলছে এই দোলনাটাতেও। তো আমি আগে না খুব দোলনা চড়তে ভালোবাসতাম, কিন্তু এখন আমি আর দোলনা চড়ি না, কারণ এখন আমার মাথা ঘোরে, এখন পারি না আমি কোনো উঁচু জায়গায় বলো কোনো দোলনা বলো আমি চড়তে পারি না। আমার মতন কে কে আছে বলো বন্ধুরা। আর এই হচ্ছে সেই ভাইরাল টি সুনামি দোলনাটি। এই দোলনাটি যারা চড়ছিল আমি শুধু তাদের দিকেই তাকিয়ে আছি যে তাদের কি অবস্থাটা হচ্ছে। আর আমি এই দোলনাটির সম্পূর্ণ ভিডিওটা কেন করেছি জানো বন্ধুরা, আমি দেখতে চেয়েছি যে দোলনা থেকে যখন নামবে যারা দোলনাটায় চড়েছে তাদের কি অবস্থা হয়। তো আমি অনেকক্ষণই এখানে দাঁড়িয়েছিলাম, মানে দেখেও একটা আনন্দ হচ্ছে, চড়তে পারিনি তাই কি, দেখে ভয় করছিল কিন্তু আনন্দটাও খুব উপভোগ করলাম। একটা নতুন দোলনা, এই দোলনাটা কে কে দেখেছো আর কে কে চড়েছো সেটাও কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা। তো এই দেখো দোলনাটার নাম আরেকবার দেখে নাও, টি সুনামি। আমি আবার দোলনাটার নামটা ভালো করে তুলছি যে এই দোলনাটা সত্যিই টি সুনামি, হ্যাঁ নাকি দেখো সর্বনাশ, দেখেই আমার ভীষণ ভয় করছিল। তো আমি লাস্ট অবধি দেখলাম, আর আমি বললাম না শুধু ভাবছি যে যখন নামবে আমি তখন দেখব। যাই হোক, তারা যখন নামলো সম্পূর্ণ সুস্থভাবেই সবাই নেমেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, পরে আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এই ভিডিওর মধ্যে আমি কিন্তু একটা প্রশ্ন করে রেখে গেছি, সেই প্রশ্নটা আবারও বলছি, মেলায় গেলে সবার প্রথমে মানুষ কি খায় সেটা কিন্তু জানাতে ভুলবেন না। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে।